বাহ, চমৎকার গান করো তো তুমি। আমি জানতাম না তো। রোদেলা বলল, অনেক মাস পরে গাইলাম তো, আগে রোজ বান্ধবীদের সাথে গাওয়া হতো। ওই 6 বন্ধু বলল। বাহ, তোমার কণ্ঠ সত্যি দারুণ। রোদেলার গান শুনে যেন ওরা রোদেলার ফ্যান হয়ে গেল। এক কথায় দুই কথায় রোদেলার সাথে যেন ভান হয়ে গেল। বাকিটা সময় রোদেলা ওদের সাথে বেশ গল্প করতে করতে সময় কাটালো। তার প্রথমবারের ট্রেন জার্নিটা বেশ ভালো কাটলো, যা রোদেলা সারা জীবন মনে রাখবে। সময়টা এখন বিকেল। তাহসিন আর রোদেলা সমুদ্রের কাছে এসেছে। ওরা কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছিল। এরপর আগে থেকেই বুকিং করে রাখা রিসর্টে যেয়ে ওঠে। অতঃপর শাওয়ার নিয়ে দুপুরের ভোজন সেরে রেস্ট নেয়। এখন বিকেল হতেই দুজন রেডি হয়ে সমুদ্র পাড়ে আসে। তাহসিনের পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সুন্দর একটা ওয়াচ, চুলগুলো ব্যাক ব্রাশ করা। অন্যদিকে রোদেলার পরনে স্কাই ব্লু কালারের শাড়ি, চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া। সমুদ্র পাড়ে এই আকাশি রাঙা শাড়ি পরিহিত মানবীকে বেশ দারুণ লাগছে। নীল সমুদ্র, নীল আকাশ, সাথে এই নীল মানবী, সবটা মিলিয়ে দারুণ লাগছে। সমুদ্র পাড়ের হাওয়ায় রোদেলার চুল আর শাড়ির আঁচল সামলাতে বেগ পোহাতে হচ্ছে। রোদেলার চুলগুলো বারবার কানের পিঠে গুজে দিচ্ছে, দেখতে বেশ লাগছে। তাহসিন রোদেলাকে হাত যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে। চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। নির্ঘাত রোদেলা লজ্জা পাবে, তাই তাহসিন ভালো করে তাকাতেও পারছে না। তাহসিন বলল, চলো সমুদ্রের কাছে যাই। রোদেলা বলল, আমার ভয় লাগে। আমি আছি না, ভয় কিসের। এইটুকু কথাতে কি ছিল রোদেলার জানা নেই, তবে তাহসিনের এই কথাতে রোদেলা ভরসা পেল। তাহসিন রোদেলার দিকে হাত বাড়ালো। রোদেলা নিজের হাত এগিয়ে তাহসিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখলো। অতঃপর দুজন সমুদ্রের কাছে যেতে লাগলো। সমুদ্রের পানিতে পা ভেজালো। সময়টা তাদের অনেক ভালো কাটছে। রোদেলা এত সামনে থেকে সমুদ্র দেখতে পেয়ে তো দারুণ খুশি। তার খুশি আর একটু বাড়িয়ে দিয়ে হাওয়াই মিঠাই কিনে তাহসিন রোদেলার হাতে দিল। রোদেলা খুশি মনে খেতে লাগলো। তাহসিনকে সাধতেও ভুলল না, তবে তাহসিন এসব খায় না বিধায় নাকচ করলো। এখানে আরো কত শত মানুষ আছে, সবাই সবার মতো আনন্দ করছে। সবাই ওদের মতো সমুদ্র দেখতে এসেছে। কেউ কেউ সমুদ্রের পানিতে গা ভাজাচ্ছে। রোদেলাও রোদেলার মতো আনন্দ করছে। এক হাতে হাওয়াই মিঠাই খাচ্ছে, তো অপর হাত দিয়ে সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিচ্ছে। আর তাহসিন এত সুন্দর মুহূর্তটা ঝটপট ক্যামেরা বন্দি করে নিল। রোদেলা টেরও পেল না তার মাহমুদ সাহেব তার অজান্তে তার কত সুন্দর ফটো ক্যাপচার করে নিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে ওরা রিসর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে দুজনে ঘুমোতে এলো। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে যখন কারো চোখেই ঘুম ধরা দিল না, তখন তাহসিন বলল, মাইমুন, ঘুমিয়ে পড়েছ? রোদেলা ছোট্ট করে বলল। না, ঘুম আসছে না। তাহসিন উঠে বসলো, বলল, চলো বারান্দায় যেয়ে বসে। রোদেলাও উঠে বসলো। শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো। তারপর তাহসিনের পিছু পিছু বারান্দায় গেল। ওদের রুমের সাথে এই বারান্দাটা বেশ সুন্দর এবং খোলামেলা। ছোট্ট একটা ছাদের মতো বারান্দাটা। বারান্দায় এসে দাঁড়াতে হাওয়ায় রোদেলার চুল উড়তে থাকে। এই শীতল হাওয়া রোদেলার শরীর হিম ধরিয়ে দেয়। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। রিসর্টের কৃত্রিম আলোয় পুরো রিসর্টটি আলোকিত হয়ে আছে। রাতের পরিবেশটা বেশ দারুণ লাগছে। এই মনোরম পরিবেশেই তাহসিন আবদার জুড়ে বসে, বলল, একটা গান গাইবে মাইমুন? রোদেলা মাথা নাড়ানো মানে সে গাইবে। তাহসিন বারান্দায় বেতের চেয়ারে যেয়ে বসলো। পাশে রোদেলাকেও বসতে বলল। রোদেলা যেয়ে বসলো। এরপর গান শুরু করলো। রোদেলা চোখ বন্ধ করে সম্পূর্ণ গানটি গাইল। আর তাহসিন মুগ্ধ চোখে রোদেলার দিকে তাকিয়ে রইল। গান শেষ হতেই তাহসিন বলল, বাহ, চমৎকার। অথচ মনে মনে বলল, বউ আমার রোমান্টিক গানও জানে,
অথচ ভালোবাসাটাই জানে না। কবে যে ভালোবাসাটা বুঝবে কে জানে। সমুদ্র সৈকতে রোদেলা আর তাসিনের তৃতীয় দিনের কথা। মাঝে দিয়ে গত হয়েছে একটি দিন। গতকাল ওরা ইনানি বিচ আর হিমছড়িতে যেয়ে ঘুরে এসেছিল। প্রকৃতির এই অপার সৌন্দর্যে রোদেলা ক্ষণে ক্ষণে শুধু মুগ্ধই হয়েছে। ইনানি বিচের পাথুরে সৈকত আর হিমছড়িতে পাহাড় থেকে সমুদ্রের অসাধারণ ভিউতে রোদেলার চোখ যেন জুড়িয়ে এসেছে। আজ সকালে গিয়েছিল টেকনাফে। দুপুর অবধি সেখানে ঘোরাঘুরি করে নিজেদের রিসর্টে ফিরে এসেছে। এখন বিকেল। এখন দুজনেই রেডি হচ্ছে কলাতলির ওপাশটা ঘুরে দেখবে। রোদেলার শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় তাসিন ডেকে উঠল। মাইমুন, রোদেলা পিছু মুড়ে তাকালো। তাসিন বলল, একটা রিকোয়েস্ট রাখবে? জি বলুন। তুমি হচ্ছে পিঙ্ক কালারের শাড়িটা পরো। রোদেলা ছোট্ট করে বলল। আচ্ছা। রোদেলা তাসিনের দিকে নজর বুলালো। তাসিন আজ পিঙ্ক কালারের শার্ট পরেছে। রোদেলা বুঝতে পারলো তাসিন চাইছে দুজনে একরঙা পোশাক পরতে। ব্যাপারটা ভেবে রোদেলা মুচকি হাসলো। রুমে এসে হাতের শাড়িটা লাগেজে রেখে লাগেজ থেকে গোলাপি রঙা শাড়ির সাথে শুভ্রা রঙা ব্লাউজ নিল। কারণ গোলাপি রঙার সাথে শুভ্রা রঙটাই বেশি মানায়, সেটা রোদেলা জানে। রোদেলা ফের ওয়াশরুমের দিকে পা বাড়ালো। হাত মুখ ধুয়ে নিয়ে শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখে সামান্য প্রসাধনী মেখে মোটা কাজল টানলো। ঠোঁটে গোলাপি রাঙা লিপস্টিক লেপে দিল। অতঃপর নিজের চুলগুলো সুন্দর করে আঁচড়ে পিঠে ছড়িয়ে রাখলো। টানা ঝুমকো কানে লাগালো। হাত মুঠো ভর্তি চুড়ি পরল। ব্যাস, সে এখন রেডি। আর রোদেলার এই রেডি হওয়ার সম্পূর্ণ সময়টুকু তাসিন বিছানায় বসে আর চোখে দেখল। যা রোদেলার টের পেলেও কিছু বলল না। রোদেলার রেডি হওয়া হলে তাসিন সশব্দে বলে উঠল। রোদেলা অপূর্ব। ঠোঁট প্রসারিত করে হাসল। তাসিন বলল, চলুন ম্যাডাম, লেট হচ্ছে। রোদেলার রুম থেকে বের হলো। তাসিন যেতে যেতে আস্তে করে বলল, এই নারীটি যেন শপথ করেছে তাসিন মাহমুদকে ঘায়েল করিয়ে ছাড়বে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। গধূলি বিকেলের আলোতে সমুদ্রের পানি কি সুন্দর চকচক করছে, দেখতে সুন্দর লাগছে। তাসিন রোদেলাকে সমুদ্রের কাছে নিয়ে ঝিলিমিলি বেলুন কিনে দিল। এরপর রোদেলার কয়েকটা ছবিও তুলে দিল। একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপল পিক ক্যাপচার করলো। রোদেলার কাঁধে আলতো করে হাত রেখে তাসিন ক্যামেরার দিকে তাকালো। আর রোদেলা আনমনেই তাসিনের দিকে তাকালো। তখনই ছেলেটা ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। ছবিগুলো দারুণ উঠেছে। রোদেলা তাসিনের হাতে ঝিলিমিলি বেলুন আর হাতে থাকা মোবাইলটা দিয়ে সে ঝিনুক কুড়াতে লাগলো। নুয়ে ঝিনুক কুড়াতে নিলেই রোদেলার চুল আর টানা ঝুমকোতে আটকে গেল। রোদেলা তার হাত থেকে চুল ছাড়াতে যেয়েও পারছে না। সেটা তাসিনের খেয়াল হতেই তাসিন এগিয়ে গেল, যে আলতো হাতে ঝুমকো থেকে চুল ছাড়িয়ে দিল। আর রোদেলা মুগ্ধ চোখে তাসিনকে দেখতে লাগলো। এই মানুষটা এতটা কেয়ারিং কেন? দুল থেকে চুল ছাড়িয়ে তাসিন বলল, সাবধানে। রোদেলা মাথা এক পাশে নেড়ে বলল, ঠিক আছে। তাসিন ফের আগের জায়গায় যেয়ে দাঁড়ালো। রোদেলা নিঃসংকোচে ঝিনুক কুড়াতে লাগলো। আর তাসিন তখন রোদেলার কয়েকটা ছবি তুলে নিল। বিয়ে করে নিজের মাঝে এতটা পরিবর্তনে তাসিন নিজেই অবাক হচ্ছে। আগে এসব ছবি তোলা কিংবা কাউকে তুলে দেওয়া এসব বেশ বিরক্ত মনে হতো। অথচ তার বউকে নিয়ে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর সে যে কত শত ফটো ক্যাপচার করেছে তার কোনো হিসাব নেই। এমন না নিজের তুলেছে, সবই তার মাইমুনের তুলেছে। কিছু কিছু মাইমুনকে অবগতে, আবার কিছু কিছু মাইমুনের অজান্তেই। মাইমুনের অজান্তে যেই ছবিগুলো তুলেছে সেসব দারুণ উঠেছে। কোনোটাতে তার মাইমুন সমুদ্রের পানিতে পা ভেজাতে ভেজাতে হাসছে, কোনোটাতে আনমনের সমুদ্র দেখছে অথবা ঝিনুক কুড়াচ্ছে, কিংবা
হাওয়াই মিঠাই খুব তৃপ্তি করে খাচ্ছে, আবার ইনানি বিচের শ্বেত পাথরে হাত বোলাচ্ছে, কিংবা হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে অবাক চোখে সমুদ্রের অসাধারণ ভিউ দেখছে। আর তাসিন সেই সুযোগগুলোই লুফে নিয়েছে, ফটাফট ফটো ক্যাপচার করে রেখেছে। যখন সে তার মাইমুনের থেকে দূরে থাকবে তখন এই পিকগুলো দেখে শান্তি মিলবে। রোদেলা যখন ঝিনুক কুড়াতে ব্যস্ত তখন তাসিন মুগ্ধ চোখে রোদেলাকে দেখতে ব্যস্ত। তার দেখার ব্যাঘাত ঘটায় তার ফোন সশব্দে বেজে ওঠে। তাসিন বিরক্ত হয়ে সূচক শব্দ করে ফোনের স্ক্রিনে চোখ বুলালো। ফোনের স্ক্রিনে তার সিনিয়র অফিসারের নাম ভেসে উঠেছে। তাসিন বুঝতে পারলো ইম্পর্ট্যান্ট কল এসেছে, তাই সে রোদেলাকে ডাকলো। মাইমুন, রোদেলা জবাবে বলল, জি। আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে, কথা বলে আসছে। তুমি যেখানে আছো সেখানে কিন্তু থাকবে, দূরে যাবে না। আমি সামনেই আছি, ঠিক আছে? রোদেলা বলল। আচ্ছা। এভাবে একটু ভিড় দেখে তাসিন ভিড় ছাড়িয়ে একটু সামনে নিরিবিলি জায়গায় গিয়ে কল রিসিভ করে। তার স্যারের সাথে কথা বলছিল। এইদিকে রোদেলা মনের আনন্দে ঝিনিক কুড়াচ্ছে। সবসময় ভিডিওতে দেখে এসেছে সমুদ্রের পাড়ে এত সুন্দর সুন্দর ঝিনুক থাকতে। আজ সে নিজের চোখে দেখে আর নিজেকে সামলাতে পারছে না। এই ঝিনুকগুলো সে বাসায় নিয়ে যাবে, তার রুমে নিয়ে সাজিয়ে রাখবে, তার বোন রুহিকেও দিবে। রুহি নিশ্চয়ই খুব খুশি হবে। অবশ্য সে রুহি সহ সবার জন্যই অনেক অনেক গিফট কিনেছে, নিজের জন্যও কিনেছে। তাসিনি পছন্দ করে সব কিছু কিনে দিয়েছে। গতকাল ঘুরে এসে তারপর রাতে এখানকার দোকানগুলোতে ঘুরেছে আর যা যা পছন্দ হয়েছে কিনেছে। প্রথম দিন এসেই অনেকগুলো ঝিনুক সে জমিয়েছে, সেসব হোটেলে আছে। এখন এগুলোও নিয়ে যাবে। পরশু ওরা ফিরে যাবে কক্সবাজারে। আগামীকালে ওদের শেষ দিন। ঝিনুক কুড়ানোর শেষে রোদেলার খেয়াল হলো তার শাড়ির নিচের দিকটা বালিতে ভরে গিয়েছে, এমনকি হাতে থাকা ঝিনুকগুলো বালি আছে। সে ভাবলো সমুদ্রের পানি দিয়ে এসে ধুয়ে নেবে। পিছু ঘুরে তাকালে দেখতে পেল তাসিন কিছুটা দূরে গিয়ে তার দিকে পিঠ দিয়ে ফোনে কথা বলছে। রোদেলা ভাবলো শাড়ি আর ঝিনুকগুলো ধুয়ে এসে তাসিনের কাছে চলে যাবে। জুতোগুলো এখানে খুলে রেখে গেল, কারণ আজকে সে হাই হিল পরেছে, তাই সমুদ্রের নরম বালিতে এই জুতো ডেবে যাওয়ার সম্ভাবনা আছে। রোদেলার ভয় কেটে গিয়েছে এই দুদিনেই। প্রথম দিনেই তাসিন সমুদ্রের পানির কাছে নিয়ে তার ভয় কাটিয়ে দিয়েছে, তাই এখন আর একটুও ভয় করছে না। রোদেলা জুতো খুলে সমুদ্রের পানির দিকে এগিয়ে গেল। সমুদ্রের পানিতে ঝিনুকগুলো সুন্দর করে ধুয়ে নিল, তারপর নিজের শাড়িটা ধুতে আর একটুখানি সামনে গেল। আর তখনই ঘটে গেল বিপত্তি। রোদেলা যেই মুহূর্তে একটু এগোলো শাড়ি ধুতে, তখনই সমুদ্রে একটা ঢেউ আছড়ে পড়ল। রোদেলা তাল সামলাতে না পেরে পড়ে গেল। পরপর দুটো উত্তাল ঢেউ এলো আর সে বেগ সামলাতে না পেরে ঢেউয়ের সাথে সাথে কিছুটা মাঝে চলে গেল। এখনো ঢেউ তাকে ততটা দূরেও নিতে পারেনি। সে পাড়ে আসতে চাইছে, কিন্তু একেতে তো শাড়ি পরা আর দুয়েতে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সে পেরে উঠছে না। সে যখন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ চেঁচিয়ে উঠল। ওই মেয়েটাকে কেউ বাঁচাও, ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। মানুষের চেঁচামেচিতে তাসিন এদিকে ঘুরল। মুহূর্তেই মানুষের হালকা একটা ভিড় জমে গিয়েছে। তাসিন মানুষের কথা শুনে আগে রোদেলার দাঁড়ানো জায়গাটি নজর দিল আর দেখতে পেল সে জায়গাটিতে শূন্য। রোদেলার জুতো জোড়া পড়ে আছে, কিন্তু রোদেলা নেই। তাসিন দৌড়ে এলো। সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পেল তার মাইমুন সমুদ্রের ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে। এটা দেখে তাসিনের পায়ের তলার মাটি যেন সরে গেল। তাসিন চিৎকার দিয়ে উঠল। মাইমুন, সময়টা এখন রাত। ঘড়ির কাঁটা 11টার ঘরে। বিছানার সফেদ চাদরে রোদেলা শুয়ে আছে আর তাহসিন লাগেজ গোছাচ্ছে। রোদেলার সাথে কোনো কথাই বলছে না। রোদেলা কতবার চেষ্টা করলো কথা বলতে, কিন্তু তাহসিন কথা বলছে না। রোদেলা শুয়ে সেই তখনকার কথা ভাবলো। রোদেলা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে হাবুডুবু খেতে খেতে চোখ মুখে ঝাপসা দেখছে, ঠিক তখনই সে দেখতে পেল তাহসিন জুতো খুলে শার্ট খুলতে খুলতে দ্রুত এসে সমুদ্রে ঝাঁপ দিল।
যেহেতু আর্মি মানুষ সেহেতু সাঁতার হতে হবে সব কিছুতেই পটু। তবুও সমুদ্রের ঢেউয়ের সাথে তাল সামলানোর কথা না। সমুদ্রের পাড় থেকে লোকেরা দড়ি বাড়িয়ে দিয়েছিল। তাহসিন সেই দড়ি ধরে রোদেলাকে নিয়ে পাড়ে এলো।